আমাদের এই টাকা পয়সা এগুলো তো দেশ বিদেশে কোথাও যাবে না, এগুলো এই দেশেই থাকবে, দেশের কাজেই ব্যবহার হবে। এটা শুধু আমার আলিয়া মাদ্রাসা, আমাদের বাড়ির আলিয়া মাদ্রাসা দেখে শুধু এটার দিকে যে ফোকাস দিয়েছি বিষয়টা তা না। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার যেই গভর্নমেন্ট থেকে যেই জিনিসগুলো আসবে প্রত্যেকে তার অধিকার আমার থেকে বুঝে নিতে পারবে। কিন্তু এখানকার প্রতি মায়া মমতা শুধু আমার না, এখানকার যতগুলো আলিয়া মাদ্রাসা আছে প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার বেশিরভাগ প্রিন্সিপালরা কিন্তু আমাদের এই মাদ্রাসার ছাত্র। কেমন কারণ হচ্ছে এটা আমার জানা মতে যে বাংলাদেশের দ্বিতীয় আলিয়া এটা স্থাপিত হয়েছিল ওই জামানায়, সে ব্রিটিশ পিরিয়ডের পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহের দোয়া এবং তার বরকতে এই মাদ্রাসাটা স্থাপিত হয়। এবং এখান থেকে অনেক জাদ্রেল আলেম তৈরি হয়েছে। আপনারা জানেন যে এখান থেকে আমাদের মুফতি আব্দুল ওয়াক্কার সাহেব, যিনি বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তিনিও কিন্তু আমাদের এই বাহাদুরপুর এই শরিয়াতিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। এবং এখানকার আরও অনেক ছাত্ররা, আরও অনেক যারা পড়াশোনা করে বাংলাদেশ দেশ বিদেশের বিভিন্ন বড় বড় জায়গায় গিয়েছেন, বড় বড় হয়েছে। তো এই জায়গাটার প্রতি বাংলাদেশের সবার একটি সফট কর্নার রয়েছে। আর যেহেতু এটা পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলাইহের নিজের স্থাপিত করা একটা মাদ্রাসা, এটার আখলাক, এটার পড়াশোনা খুব ব্যতিক্রম হওয়াটাই আমরা কাম্য করছিলাম, যে এখানকার ছাত্র দিয়ে ভরা থাকবে, একসাথে সবাই হাজার হাজার ছাত্র বের হবে, সকালে একসাথে হাজার হাজার ছাত্র ঢুকবে, গম গম করবে, এরকম একটা পরিবেশ এই মাদ্রাসায় তৈরি হবে, এটাই আমাদের চাওয়া। এবং এই মেহনত কিন্তু চলছে ধাপে ধাপে। বিশেষ করে আজকে আমার শ্রদ্ধেয় চাচা শোয়েব সাহেবকে আমার খুব মনে পড়ছে, আজকে তিনি নাই। আমাদের ভাই আবদুল্লাহ মোহাম্মদ ওয়াইস, উনি ওই মাদ্রাসার দায়িত্ব পালন করেছে। আজকে আমার ভাই ধাপে ধাপে আমাদের বংশধর আজকে আবদুল্লাহ মোহসেন সাহেব গভর্নিং বডির দায়িত্ব নিয়েছেন, তিনি পালন করছেন। আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হচ্ছে যে মাদ্রাসার পরিবেশটা সুন্দর থাকবে, পড়াশোনার মানটা খুব চমৎকার হবে। করোনার পর থেকে আমরা দেখেছি যে পড়াশোনার মানটা, বিশেষ করে এই সেক্টরগুলোর পড়াশোনার মানটা খুবই খারাপ। আমরা বিশেষ করে শিবচরের আমাদের পড়াশোনার মানটা, আজকেও যখন আমি এই যে হাসপাতাল ভিজিট থেকে বেরোচ্ছি, একজন দৌড়ায় আসে বলতেছে যে হাসপাতাল ভিজিটের সাথে দৌড়ায় আমরা ভাইজান এমপি সাহেব আপনার কাছে একটা অনুরোধ, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও মজবুত করেন, আমাদের এখানে পড়াশোনা ছেলেপেলেদের পড়াশোনার অবস্থা ভালো না। তো এটা আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে, কলেজ সব জায়গায় এক অবস্থা, যে পড়াশোনার অবস্থাটা খুব খারাপ। এবং একটু বড় হলেই তারা পড়াশোনা বাদ দিয়ে বিদেশ যাওয়ার চিন্তা করে, এবং সেই গেম করে লিবিয়া দিয়ে কে কখন ইটালি যাবে, ফ্রান্স যাবে, গ্রিস যাবে, এইটার নেশায় তারা মত্ন হয়ে পড়াশোনা বাদ দিয়ে তারা চলে যায়। অথচ সে এতটুকু যদি একটু পড়াশোনা করে শিক্ষিত হয়ে যেত, তাহলে কিন্তু ওই বিদেশে গিয়ে মাসের পর মাস পড়ে থাকতে হতো না। শিক্ষা না থাকার কারণে কি করতে হয়? প্রথমে গিয়ে একটা হোটেলে গিয়ে প্রথমে একটা এরকম একটা কাজ নিতে হয়, যেটা শিক্ষা না থাকলে মানুষের যে পড়াশোনা করে না তার স্বাভাবিক তার থালা বাসন মাজতেই হবে। সে যার ভিতরে শিক্ষা নাই, স্বাভাবিক তার গিয়ে সেটা করতে হবে। কারণ শিক্ষাটা যখন থাকে তখন সে আপনাকে ধাপে ধাপে আগাইয়ে দিবে। শিক্ষিত থাকলে আপনি একটা পিওন, এটা দাঁড়ান, আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে আপনার মধ্যে, যে না আপনার ভিতরে জ্ঞান আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এই যে উনি দাঁড়িয়ে এখানে আরবিতে বক্তব্য দিলেন, উনি মিডিল ইস্টে গেলে ওনার জন্য অনেক সহজ হবে। উনি যদি যায়, ওনার মিডিল ইস্টে গাড়ি চালাইতে হবে না, ওনার গিয়ে কারো বাসায় গিয়ে ড্রাইভিং করতে হবে না। উনি একজন আরবের, যদি ওনার ন্যায় নিষ্ঠা থাকে, একজন আরবের ভালো পিএসএ থাকতে পারবে, তার অফিসে ভালো চাকরি, এটা আরবি পারে, আরবি জানে, তাই শিক্ষা। এখানে ইংলিশে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। উনি ইউরোপে যাক, ইংলিশে ভালো ম্যাচুরিটি থাকলে, কথাবার্তার ধরন থাকলে, জ্ঞান বুঝি থাকলে, যখন ভাষাটা বুঝাইতে পারবেন, যখন আপনার মধ্যে ধারণা থাকবে, সেটা আপনি কাজে লাগাইতে পারবেন। এই জন্য আমাদের এই শিক্ষার ব্যবস্থাটাকে খুব স্ট্রং করা দরকার। আর বিশেষ করে আমি চাই সেটা আমাদের আলিয়া মাদ্রাসা এখান থেকে যেন এই বুনিয়াদটা শুরু হয়, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এবং এখানে আমি আমার ভাই আবদুল্লাহ মোহসেন সাহেবকে বলবো যে তিনি যেহেতু গভর্নমেন্ট এখন নতুন সভাপতি নিয়েছেন, তার হাত ধরে যেন সব কিছুর পরিবর্তন হয়, তার হাত ধরে যেন প্রত্যেকটা সেক্টর। আমি বলেছি এখন আল্লাহ আমাকে একটা সংসদের দায়িত্ব দিয়েছেন, আমার কথা হচ্ছে যে আমরা সব কিছু করবো, কিন্তু এর বিনিময়ে আমি একজন মাননীয় একজন সংসদ সদস্য হিসাবে আমি সব কিছু করবো, কিন্তু এর বিনিময় আমাকে একটা সুস্থ সমাজ এবং ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটা আমাকে দেখাইতে হবে ইনশাআল্লাহ। যদি এটা আপনারা দেখাতে পারেন, ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে পারেন এবং স্টুডেন্ট যদি বাড়াতে পারেন, আমি বলছি এখানে যা প্রয়োজন জায়গা দিবেন, যা আরও যত বড় করা দরকার, যেহেতু এটা ঐতিহাসিক বাহাদুরপুরের একটা পুরাতন একটা স্মৃতি, একটা আলিয়া মাদ্রাসা, এটাকে আরও যত সুন্দর করা যায় এটা আমরা করব। কিন্তু পড়াশোনার মান উন্নতি করতে হবে, ছাত্রীদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলতে হবে। এইভাবে যদি আপনারা চালাতে পারেন, তাহলে আশা করি যে আমরা ইনশাআল্লাহ
শিক্ষার জায়গার থেকে যে পিছিয়ে পড়ছিলাম, সেই জায়গাটা থেকে আমরা আমাদের এই মাদ্রাসা দেখে যেন আশেপাশের আলিয়া মাদ্রাসাগুলো আরও আগ্রহ প্রকাশ করে, তারা যেন একটা কম্পিটিশনের ভিতরে লেগে যায়, আমাদের রেজাল্টগুলো যেন চমৎকার হয়, ভালো হয়। এবং সেটা শুধু ওই ওই যে পরীক্ষার সময় কেন্দ্রিক না, একজন ছাত্র যখন পড়াশোনা করবে এবং পরীক্ষা দিবে, সেই পরীক্ষার ভিতরে যেন অবশ্যই তার সঠিক ওই পরিমাণে জ্ঞান যেন তার ভিতরে থাকে। শুধু পরীক্ষা দেওয়ার জন্য কায়দা কলমে লিখে নিয়ে গেলাম, নকল করলাম, আরেকজনের মাধ্যমে লিখাইলাম, এটা করলাম সেটা করলাম, খালি কোনো মতে পরীক্ষাটা দেওয়া সার্টিফিকেট পেলে, ভাই এইভাবে কোনো পড়াশোনা এইভাবে হয় না। 10 জন পরীক্ষা দোক, এই 10 জন সত্যিকারের পড়াশোনা করে পরীক্ষা দোক, এটাই হচ্ছে আমার চাপ। এই জন্য এতটুকু আমি আপনাদের কাছে সবসময় চাবো। এবং আমার ভাই আবদুল্লাহ মোহাম্মদ মোহসেন সাহেব যে কয়টি কথা এখানে বলেছেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই প্রত্যেকটি কথা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। এবং আমি বলবো, যখনই যেটা প্রয়োজন মনে করবেন, আমি এখানকার এই মাদ্রাসারই ছাত্র, আমিও তো এই মাদ্রাসারই ছাত্র, এখান থেকে তো আমিও পরীক্ষা দিয়েছি, তো আমিও এই মাদ্রাসারই ছাত্র। এবং এই মাদ্রাসার সাথে আমার পূর্বপুরুষ, আমার চাচা আবু বকর সাহেব তার জীবনের শেষ দিন পর্যন্ত এটার সাথে লেগেছিলেন। আমাদের শোয়েব চাচা তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনিও এই মাদ্রাসাতে ছিলেন। আজকে তারা চলে গেছেন, আমার ভাইরা আসছেন, আমরা আবার আসছি। এজন্য এটার সাথে আমাদের সম্পর্ক গভীর থাকবে। এই জন্য এই মাদ্রাসাটাকে আমরা পরিচালনা করার জন্য আমি গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতিকে বলবো, আপনি কঠোর হস্তক্ষেপ করবেন, আপনার নজর রাখবেন, কারা উস্তাদরা ঠিকমতো ক্লাসে আসতেছেন কি না, কে কোন দিন আসতেছেন, এবং হাজিরা খাতাগুলো এগুলো খুব মজুর দেখা, ছাত্ররা কারা আসতেছে না, একটা সেট আপের ভিতরে। যেহেতু আমরা এটা বড় পরিকল্পনা কাজ করব, ইনশাআল্লাহ এখানে ভালো কিছু হবে। কিন্তু পড়াশোনার মানটা যাচাই করার জন্যে আপনি অবশ্যই এখানে ছাত্রদের হাজিরার খাতাটা চেক করা, উপস্থিত হয়ে আপনি আসছেন বলবেন না হুট করে, আমিও হয়তো হুট করে আসব, কারণ এটা তো এখন আমাদের দায়িত্বের ভিতরে এটা পড়ছে। আমি হুট করে আসবো, আমি আসবো, আমার কথা আপনি আসবেন, ছাত্ররাও একটা ক্লাসে ঢুকে হাজিরা খাতাটা চেক করবেন যে আচ্ছা কে কে আসলো, কে কে অনুপস্থিতির কম কেন, ওস্তাদ আসে নাই কেন আসে নাই। আমার কাছে একটা সেট আপের সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। আশেপাশের আস্তানার আলিয়া মাদ্রাসাগুলো আপনারা দেখবেন যে কত চমৎকার, আমি তো 2-3টা গেছি, তাদের আলিয়া মাদ্রাসাগুলো দেখা এত ভালো লাগছে। তা আসলে আমাদের তাদের সাথে একটা কম্পিটিশনে যেতে হবে যে আমাদের আস্তানার আলিয়া মাদ্রাসাটাকেও আমরা সেই জায়গায়, সেই কাতারে আমরা নিয়ে যেতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? না জি, আর বেশি লম্বা দীর্ঘ কথা বলবো না। আল্লাহর কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যতদিন আছে আপনাদের সাথে, আপনাদের পাশে, আমরা প্রত্যেকটা ভাই মিলেমিশে দেশ ও জাতির কল্যাণে যে জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা যেন সেই জিম্মাদারি নিয়ে আমরা কাজ করতে পারি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।